গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম বিপাকে বন্যা কবলিত এলাকার মানুষ। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানির নিচে বিস্তীর্ণ ভূমি। ফলে খড়, ঘাস সহ খাবারের মারাত্মক সংকটে পড়েছেন খামারিরা। স্যাঁতসেঁতে পরিবেশ থাকার কারণে অসুস্থ হচ্ছে গবাদি পশু। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বন্যায় লক্ষ্মীপুরের ৫ উপজেলায় ৫০,০০০ একর চারণভূমি প্লাবিত হয়েছে। হঠাৎ বন্যায় চর আব্দুল্লাহ, তেলিচর ও চর মেঘাসহ বিভিন্ন জায়গা থেকে ভেসে যায় অন্তত ৫,০০০ মহিষ। পরে তাদের উদ্ধার করা হয়। বন্যায় জনজীবন বিপর্যস্তের সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও বিপাকে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। শুকনো জায়গার অভাবে আশ্রয় কেন্দ্র ও বাড়ির ছাদে রাখতে হচ্ছে গবাদি পশু। পাশাপাশি গবাদি পশুর খাবার নিয়ে চরম সংকটে খামারিরা। ভেজা ও স্যাঁতসেঁতে জায়গার কারণে অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশুও। গরু, ছাগল, হাঁস, মুরগ নিয়ে অবস্থা খুবই খারাপ। গোখাদ্যের দারুণ অভাবের কারণে অনেক খামারিরা ভীষণ সংকটে আছে। এবারের বন্যায় লক্ষাধিক গবাদি পশু মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। এই কয়েকদিনের জলাবদ্ধতার কারণে ঘাসের জমি প্রচুর ক্ষতি হয়েছে, ঘাসগুলো ক্ষতি হয়েছে, খাদ্যের ক্ষতি হয়েছে এবং শুকনো ঘাস, শুকনো খড় সেগুলো অনেক ক্ষতি হয়েছে। একই অবস্থা নোয়াখালীর ৮ উপজেলাতেও। বিস্তীর্ণ চরাঞ্চল ও ঘাস পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। জেলায় মারা গেছে ৩ লাখের বেশি গবাদি পশু। আমরা গোখাদ্য পেয়েছি কয়েক জায়গা থেকে, সেগুলো আমরা কালকে যেটা এসেছিল আমরা সাথে সাথে যাদের সমস্যা আমরা দিয়ে দিচ্ছি। গোখাদ্য আমাদের প্রয়োজন। আমরা গোখাদ্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে আমরা দায়িত্ব দিচ্ছি, কোথায় কোথায় প্রয়োজন তারা একটা তালিকাও তৈরি করেছে, কিন্তু সব জায়গায় এখন গোখাদ্য আমরা পৌঁছাতে পারিনি। গোখাদ্য আমাদের প্রচুর চাহিদা আছে। ঘরবাড়ি থেকে পানি না নামায় গবাদি পশু নিয়ে অনেকে এখনো আছেন আশ্রয় কেন্দ্রে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।